নমস্কার, জয় শ্রী গণেশ। আলোচনা করছি একটি বিশেষ গ্রহ সংযোগ সম্পর্কে এবং এই সংযোগটি কালপুরুষের রাশিচক্রে ৯ই এপ্রিল তৈরি হবে, যেটি প্রায় ১৫টা দিন কন্টিনিউ হবে। এই সংযোগ বা সংযোগটির জ্যোতিষিক ব্যাখ্যা বা নাম কি? সেটি হচ্ছে নীচভঙ্গ রাজ্য। আমাকে অনেকেই প্রশ্ন করতে পারেন যে নীচভঙ্গ রাজ্য সম্পর্কে তো অবগত নই। দেখুন, জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন রকম রাজযোগের কথা বলা হয়েছে, কিছু প্রত্যক্ষ এবং কিছু পরোক্ষ। নীচভঙ্গ রাজযোগ বেসিক্যালি এমন একটি রাজযোগ যেটির ফলাফল প্রাপ্তির জায়গাটি অনেকটাই তীব্র, কিন্তু এই রাজযোগ তৈরি হওয়ার জন্য বেশ কিছু শর্ত প্রয়োজন। প্রাথমিক শর্ত নিশ্চিতভাবেই যে রাশিটিতে তৈরি হচ্ছে সেই রাশিটিতে একটি নিচস্থ প্ল্যানেট অবস্থান করবে এবং ওই রাশিটিতেই যে প্ল্যানেটটি উচ্চস্থ হয় সেটিও অবস্থান করবে। সেক্ষেত্রে নীচভঙ্গ রাজযোগ তৈরি হয়। আমরা দেখব 9 এপ্রিল বুধ রেট্রোগ্রেড মোশনের কারণে প্রবেশ করবে পাইসেসে, সেখানে ভিনাসের সাথে তার কোলাবোরেশন আর কম্বিনেশন হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই নীচভঙ্গ রাজযোগটি তৈরি হবে। 24শে এপ্রিল ভিনাস অ্যারিজে প্রবেশ করবে, তার আগে পর্যন্ত এই গ্রহ সংযোগটি কন্টিনিউ হবে। প্রশ্ন হলো এটির প্রভাব কেমন হতে পারে। দেখুন, প্রত্যেকটি গ্রহ সংযোগ বা বিশেষ যোগ ভাব অনুসারে ফল দেয়। এখন কর্কট রাশির জাতক জাতিকাদের একাদশপতি, দ্বাদশপতি এবং তৃতীয়পতি, চতুর্থপতি এই গ্রহ সংযোগের সাথে কানেক্টেড, যারা সম্মিলিতভাবে অবস্থান করবে নবমে। এবং আপনারা জানেন কোণে বা কেন্দ্রে যে কোনো গ্রহ সংযোগ ইউজুয়ালি সাধারণত শুভ ফলাফল প্রদান করে। কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমান কিছু টিপিক্যাল কন্ডিশন চলছে, যার মধ্যে প্রথমত ঢায়া চলছে, কিছু ট্রানজিট রিলেটেড সোকল্ড সমস্যা থাকলেও আমরা লক্ষ্য করতে পারবো এই সংযোগ কর্কটের জন্য ফলপ্রসূ হবে এবং শুভ ফল প্রদান করবে। কেমন কেমন ফলাফল আসতে পারে? আপনারা বুধ এবং শুক্রের বৈশিষ্ট্য সম্পর্কে প্রত্যেকেই প্রায় অবগত, এবং আমি বলে রাখি যে শুক্র এবং বুধের এই কম্বিনেশন, যে কোনো কম্বিনেশন যে কোনো হাউসে, কিছু হাউসে তার ফলাফল বেশি থাকে, কিছু হাউসে কম থাকে, কিন্তু এই ফলাফলটা অতীব শুভ। কারণ লক্ষ্য করা যায় এই সংযোগের প্রভাবে একজন জাতক বা জাতিকার যেমন ক্রিয়েটিভিটি বাড়ে, ক্রিয়েটিভ দক্ষতা, লেখালেখির দক্ষতা, প্রেমিক সুলভ নেচার বৃদ্ধিপ্রাপ্ত হয়, তেমনই সে কিন্তু পাণ্ডিত্য অর্জন করে। আপনি যদি 100 জন জাতক জাতিকাকে নিয়ে আলোচনা করেন যাদের প্রত্যেকের জন্মছকে বুধ এবং শুক্রের কম্বিনেশন আছে, আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি 90 জনের উপরে জাতক জাতিকাদের মধ্যে কোনো না কোনো ক্রিয়েটিভিটি আসবে। আইদার লেখালেখির দক্ষতা, সঙ্গীত জগৎ সম্পর্কে ইন্টারেস্ট, বাচন ভঙ্গির দক্ষতা, প্রেমিক সুলভ দক্ষতা। প্রেমিক মানে এই নয় যে একটা রিলেশনশিপে আছে। প্রেমিক সুলভ বলতে তার প্রকৃতি প্রেম, তার লেখালেখি, তার ভাবনার বহিঃপ্রকাশ, তার কবিত্ব ইত্যাদি ইত্যাদি বিষয়কে আমরা ইনক্লুড করছি। তাহলে কোথাও যেন গিয়ে আমি মনে করি এই সংযোগ আপনাদের এই সকল প্রতিভাকে, সৃজনশীল প্রতিভাকে অনেকটা এনহান্স করবে, যা নিয়ে কোনো রকম সন্দেহের অবকাশ অন্তত আমার নেই। কর্কটের ক্ষেত্রে স্পেসিফিকভাবে কি কি জায়গাকে ডেভেলপ করবে? প্রথমেই আমি বলে রাখি সম্পর্কের জায়গাটা ডেভেলপ করবে। কার সাথে সম্পর্ক? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে সম্পর্কের জায়গাটা। তৃতীয় ভাবের অধিপতি নবমস্ত হচ্ছে, তো কোথাও যেন গিয়ে এই ধরনের সম্পর্কের জায়গাগুলো পজিটিভ দিকে যাবে বলে আমি মনে করি। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। এবং এখানে গিয়ে আপনারাও লক্ষ্য করবেন, ইয়েস, কর্কট রাশির জাতক জাতিকাদের এই ক্ষেত্রে শুভ ফলাফল বাড়বে। বন্ধুত্ব, সম্পর্ক, রিলেশনশিপ এই জায়গাগুলো ভালো হবে, ইভেন ইনক্লুডিং দ্য লাভ রিলেশনশিপ। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও এই সংযোগ ভালো। আপনারা প্রত্যেকেই প্রেম এবং প্রণয়ের মধ্যে পার্থক্য বোঝেন আশা রাখি। তো প্রেমের ক্ষেত্রে যেমন এই সংযোগটি শুভ, প্রণয়ের ক্ষেত্রেও এই সংযোগটি শুভ। অনেকেই বলতে পারেন প্রেম এবং প্রণয়ের মধ্যে আবার পার্থক্য কিসে? দেখুন, প্রত্যেকটি শব্দের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকে। আমরা অনেক সময় সম অর্থ বা সমার্থক শব্দ হিসেবে শব্দগুলোকে চিনি বা জানি, কিন্তু তার মধ্যেও প্রকৃতিগত কিছু বিভেদ থাকে। প্রেমের মধ্যে বা প্রেম শব্দটি আমরা যে কোনো মানুষের সাথে অন্য মানুষের প্রেম
যে কোনো মানুষের একটা পশু প্রেম, একটা বৃক্ষ প্রেম বা যে কোনো ধরনের ক্যাটাগরিতে প্রেমজ শব্দটা আমরা অ্যাপ্লাই করতে পারি। একজন পিতা তার পুত্রকে প্রেম করতেই পারে, একজন মাতা তার সন্তানকে প্রেম করেন, একজন জাতক তার ভাইকে বা তার দাদাকে প্রেম করতেই পারে। প্রশ্ন হলো প্রণয়। প্রণয় হয় সাধারণত ভালোবাসা থেকে আরেকটু ঊর্ধ্বে গিয়ে সম্পর্ক। যাই হোক, তো প্রেমের ক্ষেত্রেও যেমন পজিটিভিটি আছে, প্রণয়ের ক্ষেত্রেও পজিটিভিটি আছে। এর সাথে সাথে বলে রাখি, কর্কট রাশির জাতক জাতিকাদের এই হলো সংযোগ স্থাবর সম্পত্তি কেন্দ্রিক কিছুটা পজিটিভিটি দেবে। কেন বলুন তো? চতুর্থ ভাব ইনক্লুড, চতুর্থপতি নবমস্ত হচ্ছে এবং তুঙ্গস্থ হয়ে বসে নিচভঙ্গ রাজ্য তৈরি হচ্ছে। যাদের স্থাবরের সমস্যা, ফ্ল্যাটের সমস্যা, বাড়ির সমস্যা, প্রপার্টিগত ডিস্টারবেন্সের জায়গা আছে, পজিটিভ দিকে যাবে। যে সমস্ত জাতক জাতিকারা এডুকেশনাল লাইফ নিয়ে ডিসিশন নিতে পারছেন না, আপনি হায়ার এডুকেশন করতে চাইছেন, ইউ আর ইন্টারেস্টেড ইন দ্যাট, বাট কোথাও যেন গিয়ে হায়ার এডুকেশন করতে গিয়ে একটা বিভেদের জায়গা, একটা জটিলতার জায়গা তৈরি হচ্ছে। আই স্ট্রংলি বিলিভ কর্কট রাশির জাতক জাতিকাদের হায়ার এডুকেশনের সংযোগ বাড়বে। অনেকেই আছেন বিদেশ সংক্রান্ত বিষয়ের কম্বিনেশন তৈরি করতে চাইছেন, হায়ার এডুকেশনকে কেন্দ্র করে বিদেশে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রেও পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করি। অ্যাডিশনালি যদি আমরা আলোচনা করি, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার এটা মনে হয় নিশ্চিতভাবে কর্কট রাশির জাতক জাতিকারা যারা বিদেশে আছেন, এডুকেশনে যুক্ত, কর্মজীবনে যুক্ত, তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রা বাড়তে চলেছে, তাদের ক্ষেত্রেও পজিটিভিটি বাড়বে। স্থাবর সম্পত্তির পজিটিভিটি, যোগাযোগের পজিটিভিটি, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটি, ইভেন প্রণয়ের ক্ষেত্রেও পজিটিভিটি, এই সমস্ত বিষয়গুলো আমরা অ্যাচিভ করতে পারবো যদি আপনার রাশি কর্কট হয়ে থাকে। অনেকেই বলবেন মেন্টাল প্রেশারের ক্ষেত্রে কি কিছুটা ফারাক পড়বে? দেখো, সিগনিফিকেন্টলি কিছু কিছু ভালো ইভেন্ট আমাদের লাইফে আসলে মানসিকভাবে আমরা প্রসন্ন হই। তাহলে সেই সেন্সে বা সেইভাবে কিন্তু এটা বলা যেতে পারে মেন্টাল বিষয়ের ক্ষেত্রেও কিছুটা পজিটিভিটি আসছে। আপনার সন্তান যোগের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা থাকবে। যাদের ল লিটিগেশন চলছে, যে কোনো ধরনের ল লিটিগেশন, বিশেষ করে অসলিশার এবং এদিকে পুরসার, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু পজিটিভিটি পাবো। এমনিতে স্থায়ী সম্পদ কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন, জমি কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে কর্কট রাশি যদি আপনার হয়ে থাকে। এবং আরেকটা কথা বলি, ফ্রেন্ডশিপ ভেঙে গিয়েছিল, নো কানেকশন, পজিটিভিটি বাড়বে। তবে এডুকেশন রিলেটেড বিষয়ে কিছু ক্লারিফিকেশনের জায়গা আসবে, যে সাইকোলজি নিয়ে পড়বো, মাস্টার করব, সেখানে দাঁড়িয়ে ক্লিনিক্যাল সাইকোলজিটাকে চুজ করব না ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিটাকে চুজ করব বা আদার্স ডোমেইন চুজ করব, এই বিষয়গুলো কিন্তু কন্ট্রাডিক্টরি ম্যাটার, সেটা থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেক মেডিকেল প্রফেশনে আছেন, তাদের এই সময়টা ভালো যাবে। যে কোনো এন্ট্রান্সের ক্ষেত্রে পজিটিভ যাবে, যে কোনো ধরনের এন্ট্রান্স, প্রবেশিকা পরীক্ষা শুভ হবে কর্কটে। কর্কট রাশির জাতক জাতিকাদের আমি বলে রাখি, সেই সমস্ত জাতক জাতিকারা যারা গত বছর ভালো প্রিপারেশন ছিল, ইভেন এখনো আপনার প্রিপারেশন ভালো, কিন্তু তারপরেও তৎসত্ত্বেও আমরা গত বছর সেইভাবেই জায়গাটা তৈরি করতে পারিনি, আমাদের অন্যান্য প্রবলেম এসেছে। এই যে প্রবলেম, এই যে সমস্যার জায়গা যাদের জন্ম নিয়েছে, আই স্ট্রংলি বিলিভ যে আপনাদের এডুকেশনাল লাইফের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা বাড়তে চলেছে। এমনিতে পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তায় আছেন অনেকে। দেখুন, এখানে আমি একটা বিষয় একদম খুব স্পষ্টভাবে বলি, গুরুজন স্বাস্থ্যের ক্ষেত্রে কর্কটের পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। গুরুজন স্বাস্থ্য হানিটা অনেকটাই আমার মনে হয় পজিটিভ দিকে যাবে। মানে কোথাও যেন গিয়ে গুরুজনের স্বাস্থ্য ঠিক হওয়া, মেডিকেল ট্রিটমেন্টগুলো একটু সঠিক দিকে যাওয়া, এই ধরনের অবকাশ দেখতে পাচ্ছি। তবে একটা জায়গায় কর্কটের কিন্তু চিন্তা এখনো থাকছে, সেটি হলো যে কোনো আর্থিক লেনদেন, বিশ্বাস করে যে কোনো আর্থিক লেনদেন করার ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি আপনাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ এখানে বিশ্বাসের জায়গাটা দেখুন, সেটা আমাদের জীবনে চলতে গেলে প্রয়োজন, কিন্তু বিশ্বাসের লিমিটেশন রেখে চলতে হবে, যাতে খুব নেগেটিভ জায়গা সাডেনলি না আসে। এই জায়গাটাকে একটু নিয়ন্ত্রণ করুন, খুব অসুবিধা হবে বলে আমার মনে হয় না। আরেকটা কথা কর্কটকে বলি, যাদের সমস্যাটা হচ্ছে যে কোনো ধরনের জব রিলেটেড এবং জব চেঞ্জকে কেন্দ্র করে,
বিকজ আপনি দেখছেন একটা বিষয়, চাকরি করছেন, ইয়েস ইউ আর ডুইং এ জব, বাট প্রবলেমটা কোথায়? আপলিফমেন্ট নাই। কোথাও যেন গিয়ে আপনি বারবার যে বিষয়টাকে আরো ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন, আপনি পিছিয়ে পড়ছেন। হাইক নেই। যেখানে ভাবলেন আপনার এইবার বোধহয় একটা হাইক দেওয়া হবে, এইবার বোধহয় আপনার একটা ভালো অ্যাপ্রাইজাল আসবে। কোথায় অ্যাপ্রাইজাল? কোথায় পজিটিভিটি? এই জায়গাটা আই স্ট্রংলি বিলিভ আপনারা ভুগছেন, ডিস্টারবেন্স এর মধ্যে রয়েছেন। এটা কিন্তু পজিটিভ দিকে যাবে, নো ডাউট। সো এটি নিয়ে একদমই চিন্তা করার, দুর্ভাবনা করার, দুশ্চিন্তা করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা কোনোটাই নেই। কর্কট রাশির জাতক জাতিকাদের আরো কয়েকটা বিষয় বলবো, যার মধ্যে ইনক্লুড রয়েছে আপনার নিজস্ব সন্তান। সন্তানের জায়গাটা একটু ভালো দিকে যাবে, কোনো অসুবিধা হবে না। যোগাযোগ, কমিউনিকেশন এই জায়গাগুলো কর্কটের বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমার মনে হয়। তবে কর্কট রাশির ক্ষেত্রে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটি হলো যাদের পোষ্য আছে, পোষ্য কেন্দ্রিক কিছুটা মানসিক স্ট্রেস আসতে পারে, তবে সেটি এক্সট্রিম জায়গায় যাবে না। একদম চিন্তা মুক্ত থাকুন। দেখুন, ছায়া চলবে, সাড়ে সাথী চলবে, জীবনের বিভিন্ন রকম দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যেতে হবে, এবং প্র্যাকটিক্যালি বলতে গেলে ঘাত প্রতিঘাত তার জীবনে আসে না, কিন্তু তার একটা লিমিটেশন থাকে। আর আমাদের প্রয়োজন সঠিক একটা মার্গ। যে কারণে আমি বারবার বলি যে রাতারাতি পরিবর্তন করা অনেকে পারেন হয়তো, আমি জানি না, কিন্তু একটা সঠিক মার্গের মাধ্যমে আমরা কিন্তু ধীরে ধীরে আমাদের লাইফটাকে, লাইফস্টাইলটাকে, আমাদের এম, প্রকৃত একটা এম প্রত্যেকের থাকে, একটা পেন্ডিং কর্ম থাকে, যে দিকে আমরা এগিয়ে গেলে আরো বেশি সৌভাগ্য লাভ করতে পারি। অনেকে বিজনেস করেন, কিন্তু প্রবলেমটা কি জানেন, আমি প্রায় 60-70% ক্ষেত্রে দেখি ভুল বিজনেসে থাকে। আর একটা প্রবলেম আমি নতুন দেখছি যে সঠিক বিজনেসে আছেন, দশাটা একটু নেগেটিভ হবে। এক বিজনেস সারা জীবন ভালো যাবে, সারা মাস ভালো যাবে, সারা বছর ভালো যাবে, একদমই নয়। কোনো মাস ভালো যাবে, কোনো মাস খারাপ যাবে। যখন ভালো সময়, তখন আমরা দেখব গড় সময়টা বেশি ভালো। মানে লাইক ১ বছরে ৯ মাস ভালো আছে, ১ বছরে ৮ মাস ভালো আছে। আর খারাপ সময় মানে ১ বছরে ৯ মাস খারাপ আছে। তো সিগনিফিকেন্টলি আমি মনে করি যে এই ধরনের ক্ষেত্রে পেশেন্স রাখতে পারেন না অনেকে। লাইক আপনার প্রকৃত বিজনেস ইলেকট্রনিক্স, আপনি ইলেকট্রনিক্সই করছেন, নো ইস্যুস। ভালো চলছিল, কয়েক মাস প্রবলেম হয়েছে, ব্যাস ব্যবসা চেঞ্জ করুন। কোনো রেজাল্ট হবে না। ভুল সময়ে যখন আমরা ভুল বিজনেস করব, নেগেটিভিটি বাড়বে। ভুল সময়ে সঠিক বিজনেস করব, নেগেটিভিটি কমবে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। ব্যবসা করছেন আপনি, আর আপনার ওয়াইফের বা হাজবেন্ডের হরোস্কোপ অ্যানালাইসিস করে বিজনেসের ট্রেড নির্বাচন করছেন। বুঝতেই পারছেন সেটা কতটা ফ্রুটফুল হতে পারে। আরেকটা কথা বলি, অনেকেই রয়েছেন যারা বিদেশে যেতে চাইছেন এবং ফরেন ট্যুর বা ট্রাভেলিং এর জন্য ট্রাই করছেন, ফরেন সেটেলমেন্টের জন্য ট্রাই করছেন। কর্কটের এই মুহূর্তেই ফরেন জায়গাটা খুব সেটেলমেন্ট মতো না আসলেও কিছুটা ধনাত্মকতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। এ বিষয়ে কোনো রকম সন্দেহ আছে বলে আমার মনে হয় না। আরেকটা কথা বলি, কর্কট রাশি জাতক জাতিকাদের অনেকে লেখালেখি করে, এই সংযোগটা খুব ভালো জায়গায় যাবে। লেখালেখির বহিঃপ্রকাশ, বহিঃপ্রকাশ, বহিঃপ্রকাশ আর বহিঃপ্রকাশের মধ্যে পার্থক্য আছে। উচ্চারণগত হয়তো সিমিলার মনে হতে পারে, বাট আমি দুটো আলাদা শব্দে বলার চেষ্টা করছি। তো এখানে গিয়ে যারা বহিঃপ্রকাশ করেন, যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন, ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন, যে কোনো ধরনের ক্রিয়েটিভ ম্যাটারে যুক্ত আছেন, যে কোনো ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন, প্রচুর পজিটিভিটি আছে। এবং আমি মনে করি আপনাদের এই পজিটিভিটি দিনত্তর দিন শ্রীবৃদ্ধি হবে, কমবে না। আর এই যোগাযোগ ইত্যাদি ইত্যাদি বিষয় সঠিক দিকে যাচ্ছে কর্কটের, কোনো সন্দেহ নেই এই বিষয়টিতে। মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রেও পজিটিভিটি থাকবে। তাহলে ওভারঅল আমরা যেটা বুঝলাম, কর্কটের এই নিচভঙ্গ রাজযোগের ফলাফল প্র্যাকটিক্যালি ভালো, এবং সেই ভালোর জন্য আমরা কি করব? আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? একদমই নয়। আমরা আমাদের কর্মটা করে যাব, দিশাটাকে শুধু ঠিক করতে হবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।